আসমানকে নিয়ে কোজাগরীর সিদ্ধান্ত শুনে চমকে গেল তোতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে বারবার করেই তোতা আসমানের কথাই ভাবতে থাকে। এরপর রাত্রেবেলা দরজা টকটক করতে থাকে কোজাগরী। তোতা তখন বলে, এ কি মা, তুমি এখন এত রাতে? কোজাগরী বলে, আর বলিস না, শরীরটাও খুব একটা ভালো লাগছে না, মাথাটাও ধরেছে, তাই ভাবলাম এখানে এসে ঘুমাই। আসলে তোর বাবা তো সারাদিন খাটাখাটনি করেছে, এখন যদি আমি ওনার পাশে এরকম উসকুস উসকুস করি তাহলে হয়তো ওনার ঘুমটা আসবে না, সেই জন্যই ভাবলাম তোর কাছে এসে একটু ঘুমাই। এরপর তোতা বলে, ভালো করেছো, তুমি ঘুমিয়ে পড়ো এখানে। এরপর কোজাগরী বলে, আচ্ছা তুই যেই সিদ্ধান্তটা নিয়েছিস সব কিছু ভেবে চিন্তে নিয়েছিস তো? তখনই তোতা বলে, মা তুমি কি এখন এই সমস্ত কথা বলতে এসেছো? না মানে আমি বুঝতে পারছি না, তুমি যদি এই সমস্ত কথাই বলতে আসো তাহলে কিন্তু আমার এগুলো শোনার একদমই ইচ্ছে নেই, তুমি এখন একটু রেস্ট নাও। কোজাগরী বলে, দেখ রেস্ট তো আমি নেবই, তাই না? রেস্ট ছাড়া তো আর কিছু নেই, তো নেব, কিন্তু তোর এই কথাগুলো জানাটাও তো আমার খুব দরকার। ধরে নে ঘুমাবো, গল্প শুনবো, গল্প করবো, সবটাই। তুই মন খুলে বল তো মা, তুই কী করতে চাইছিস? কারণ আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে। দেখ রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত যে ভুল হয় সেটা কিন্তু খুব ভালো মতন তুই জানিস। তাই বলছি, দয়া করে আমাকে মন খুলে বল তোর মনের ভেতরে ঠিক কী চলছে। তোতা বলে, দেখো মা, আসমানকে আমি ভালোবেসেছিলাম, সত্যিই আমি ভালোবেসেছিলাম, কিন্তু এখন আর ভালোবাসি না। ও যেভাবে আমাকে ইনসাল্ট করেছে, আমাকে কথা শুনিয়েছে, তারপরে ওর মতন ছেলেকে ভালোবাসাটা একেবারেই অন্যায়। আমি ওকে ভালোবাসতে পারবো না, কখনো না। তাই যা হবার সেটা তো হয়েইছে। আমি রূপকে যখন বলেছি বিয়ে করব, আমি রূপকেই বিয়ে করব। কোজাগরী বলে, আসমান কিন্তু তোকে ভালোবাসেনি বলে তুই রূপকে বিয়ে করে নতুন করে সংসার করার বদলে দুশ্চিন্তা করবি, সুখী হবি না, সেটা হলে কি আমাদের ভালো লাগবে? যতই হোক আমরা তো তোর বাবা মা। তুই আমার কথাটা বুঝতে পারছিস তো, নাকি পারছিস না, কোনটা? তখন তোতা বলে, আমি সমস্ত কথাই বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, কিন্তু তুমি একটা কথা ভেবে দেখেছো? আমার তো জীবনের স্বপ্ন ছিল যে আমি ভালো করে পড়াশোনা করে বিদেশে যাব, সেখানে বাকি পড়াশোনাটা কমপ্লিট করব। আমি যদি আসমানের মতন ছেলেকে বিয়ে করে এটা ভাবি, সেটা কি কোনোদিনও সম্ভব হবে? জানি না আমি এত বড় ভুলটা কি করে করলাম। তবে ভুল তো ভুলই থাকে, আমি যখন ভুল সিদ্ধান্ত নিয়েছি এবারে আমি আমার ভুলটা শুধরে নেব। তাই আমি রূপকে বিয়ে করে বিদেশেই সেটেল হতে চাই। কথাটা শোনার পর কোজাগরী তখন বলে, তুই যখন চাইছিস তাহলে তো আর কিছু বলারই থাকে না। অন্যদিকে কথা বলতে থাকে তো টিটু আর কোকো। কোকো তখন বলে, আচ্ছা টিটুদা, তোমার কথাগুলো শোনার পর না আমার কেমন যেন একটু অদ্ভুত লাগছে। টিটু তখন বলে, অদ্ভুত লাগার কি আছে রে? আরে অদ্ভুত লাগার মতন কিছু নেই, তুই এত ভাবিস না তো। দেখ আমার তো অনেক স্যালারি, তোকে দেখাশোনা করবার দায়িত্ব, ভরণ পোষণ করার দায়িত্ব যখন আমি নিয়েছি, তাহলে তো চিন্তাটাই বা কিসের? আমি যখন সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছি তোকে এত চিন্তা করতে হবে না। ও তোকে তো একটা কথা বলাই হয়নি, জানিস আমার কোম্পানি থেকে আমাকে পাঠাবে দূরে, মানে অন্য দেশে আর কি, সেখানে আমাকে কয়েকদিন থাকতে হবে। কোকো তখন বলে, তাও কতদিন হবে? তখন টিটু বলে, 1 বছর, তবে পরে শুনেছি ওটা বাড়াবে, 3-4 বছর ধরে রাখ। তখনই বলতে থাকে কোকো, আমি যদি তোমার সাথে চলে যাই তাহলে কি করে হবে? আমার বাড়িতে আমার মাকে কে দেখবে? তারপর এই সংসারটাই বা কে সামলাবে? সেটা তো আমার পক্ষে সম্ভব না। টিটু তখন বলে, তোর ভাই তো চাকরি পেয়ে যাবে, তোর ভাই যেরকম ভালো পড়াশোনায়, ও আর কটা দিন পর ক্যাম্পাসে যাবে, সেখান থেকে ঠিক পেয়ে যাবে। তোর ভাই যদি বিদেশে সেটেল হতে পারে, তুই কেন পারবি না? এরপরেই টোটো তখনই কোকো তখন বলে, দেখো টিটুদা, তোমাকে একটা কথা বলি, ভাই কোনো কাজ পেরেছে বলে বা পারেনি বলে আমাকেও যে সেটা একই করতে হবে, কে বলেছে? আমি আমার মাকে বড্ড ভালোবাসি, তাকে রেখে কোথাও চলে যাওয়াটা আমার পক্ষে খুব একটা সহজ হবে না। মানে আমি পারবো না বলতে পারো। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রে না আমার কিছু করার থাকবে না, বুঝতে পারলে? টিটু বলে, তুই এই যে এমএ কমপ্লিট করবি, কিছুদিন পরেই তো রেজাল্ট বেরোবে, তুই বাড়িতে গানের ক্লাস করাচ্ছিস, কর, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তুই ওই যে স্টেজের ওপর উঠে পারফরমেন্স করিস, ওগুলো না আমার ভালো লাগে না, বিশ্বাস কর। বলছিলাম ওগুলো একটু বাদ দিলে হয় না? কোকো বলে, কেন? আমি আমার শখ আহ্লাদ কেন বাদ দেব? তোমাকে বিয়ে করার আগে তো তুমি এই কথাগুলো বলনি, আজ কেন এই কথাগুলো বলছো? টিটু তখন বলে, কারণটা হচ্ছে আমি চাই আমার বউকে অন্য কোনো কেউ মন্তব্য করবে না। তুই যদি ওরকম কিছু করিস, কেউ না কেউ কোনো মন্তব্য করবে, সেটা আমার পক্ষে মেনে নেওয়াটা খুব একটা মানে সহজ হবে না, তাই বারণ করছি, না হলে আর কেনই বা বারণ করতে যাব। তুই এখানে কোনো ভুলভাল কিছু ধরিস না কিন্তু, আমি কিন্তু সত্যিই বলছি। কোকো বলে,
মনে মনে জানতাম টিটুদার সাথে আমার মতের অনেক পার্থক্য আছে, তাই বলে যে আমাকে নিয়ে আজকেই এই কথাগুলো বলবে এটা তো আমি ভাবতেই পারিনি। আর কথাগুলো অনেক কঠিন, সেটা কি টিটুদা বুঝতে পারছে না নাকি বুঝতে চাইছে না, কোনটা? তখনই টিটু বলে, কিরে কিছু বলছিস না যে, তুই কি আমার ওপর খুব রেগে গেলি? তখনই কোকো বলে, রাগ করাটাই কি স্বাভাবিক না? তোমার কথাগুলো আজকাল বড্ড বেশি কেমন যেন শোনাচ্ছে। আমার কিন্তু যথেষ্ট সন্দেহ হচ্ছে। আচ্ছা টিটুদা, তুমি আমাকে এরকমভাবে বলছো কেন বলো তো? টিটু তখন বলে, দেখ কোকো, আমি কিন্তু তোকে কোনো খারাপ মন্তব্য করতে চাইছি না, তুই কিন্তু আমাকে ভুল বুঝছিস। আর কোকো তখন বলে, আমি তোমাকে কি বুঝছি আমি নিজেও জানি না, তবে এটা বলতে পারি তুমি আমার বিরুদ্ধে চলে যাচ্ছ। অন্যদিকে কোজাগরি বলতে থাকে তোতাকে, দেখ, তুই যদি রূপকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করিস তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুই আসমানের ওপর রাগ করে রূপের সাথে বিয়ে করতে রাজি হয়েছিস, এই ব্যাপারটা নিয়ে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ হচ্ছে। তাই আমি তোর সাথে কথা বলছি খোলামেলাভাবে, এখানে কেউ নেই, পরিবেশটাও অনেক বেশি শান্ত হয়ে গেছে, তাই বলছি তুই বল না মা, কী করবি? তখন তোতা বলে, আসমানকেও তো তুমি ভালোবেসেছিলে, তুমি এখনও কি ভালোবাসো ওকে সে আগের মতো ছেলের মতো? তখন আসমানের কথা ভাবতেই কোজাগরি বলে, আসমানটা কত ভালো রেজাল্ট করলো, তবে হ্যাঁ, ওরকম কাণ্ড ঘটানোর পর থেকে ওর প্রতি আর সেই টানটা নেই, ওকে খুব ভালোবাসতাম, বাট এখন আর সেরকমটা না। কিন্তু তুই তুই কি করবি বলতো? তোতা বলে, আমি রূপের সাথেই বিয়ে করতে চাই, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে রূপের বিয়ের ব্যবস্থা করো মা। তখনই কোজাগরি বলে, বেশ, তুই যখন বলছিস তাহলে আমি ব্যবস্থা করব। টাকা পয়সার ব্যাপারটা তো থাকেই, তবে একটা পরিশ্রমেরও ব্যাপার থাকে। ঠিক আছে, আমি সব কিছু মিলিয়ে একটা সামনে ভালো যেই দিনটা দেখতে পাবো, আমি সেই দিনেই রূপের সাথে তোর বিয়ের ব্যবস্থা করব। তুই যদি সুখী হোস আর কোনো ব্যাপার না, তবে হ্যাঁ, যদি অসুখী হোস তাহলে কিন্তু আমারও খুবই কষ্ট হবে, জানিস তো মা। আর অন্যদিকে তখনই একটা কথা বারবার করে টিটু ভাবতে থাকে, যেভাবেই হোক কোকোর এই গান গাওয়াটা বন্ধ করে দেবে। কিন্তু কোকো তখন বলে, দেখো টিটুদা, তুমি আমাকে বলছো আমি বুঝতে পারছি, কিন্তু আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সম্পূর্ণ আলাদা মানুষ, আমার চিন্তাভাবনাগুলো তো তোমার সাথে ম্যাচ করবে না। তুমি তোমার চিন্তাভাবনাগুলোকে জোর করে আমার ওপর চাপিয়ে দিতে পারো না। টিটু তখন বলে, দেখ, আমি কিন্তু তোর প্রতিদেবতা, আমি কিন্তু তোকে যা বলবো তোকে কিন্তু সেটা শুনতে হবে, বুঝলি তো কোকো? এই তুই কি সিরিয়াসলি নিয়ে নিলি? দেখ, এটা তো ঠিকই আমি তোর পতি, মানে আমি তোর স্বামী, আমার কিছু কথা তো তোর শোনার অবশ্যই দরকার, তোর কথাগুলোও তো আমি শুনছি, বল শুনছি না? তাহলে তুই এমন বলছিস কেন? অন্যদিকে কোজাগরি মনে মনে ভাবে, আসমানকে আমি যেই জায়গাটা দিয়েছিলাম নিজের ছেলের জায়গা, সেটা আমি কি সরিয়ে নিতে পারবো ওর থেকে? ওকে তো আমি এখনও সেই জায়গাটা দিয়েছি। কেন জানি না বারবার ছেলেটাকে অবিশ্বাস করতে ভয় লাগে, মনে হয় যেন এর পিছনে অন্য কোনো কিছু একটা আছে। ওর সাথে কথা বলে আমাকে ভালো করে জানতে হবে সবটা, কেন ও এরকমটা করলো, কিসের জন্য? কোথাও একটা গন্ডগোল হচ্ছে, আমি কোনো কিছুর একটা মিল পাচ্ছি না, সেটা আমাকে জানতেই হবে।